আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমি ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব যে যারা নিয়ে আমার ক্লাসটা দেখতেছো অবশ্যই খাতা কলম নিয়ে বসো। ইনশাআল্লাহ এই ক্লাসে তোমরা অনেক কিছু শিখতে পারবা। ওকে, সংখ্যাটা ৫, সংখ্যাটা হচ্ছে ৫.১। ঠিক আছে, ৫.১ এর কিছু নিয়ম আছে। দেখো, ১ নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে a+5 এর বর্গ করে, এটা বর্গ করতে বলছে, বুঝছো? বর্গ করে, তো এর বর্গ করে, বর্গ মানে কি বলতো? a+5 হোল স্কয়ার। দেখো, এখন আমরা এই যে একটা বর্গের যে একটা সূত্র আছে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এটা সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, ফাইন। তাহলে এখন দেখো, তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে এই প্রথমেরটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এটা আমরা a চিন্তা করব, এটা আমরা b চিন্তা করব। a প্লাস b হোল স্কয়ার, একটু বুঝো, একটু ভালো করে বুঝো। দেখো, এটা a আর এটা কি b, একটু বুঝো ভালো করে। তাহলে দেখো a স্কয়ার প্লাস, এই যে দেখো সূত্রের 2, a কি বলতো? a তো a, b কি 5 প্লাস b স্কয়ার। ওকে, এখন দেখো a স্কয়ার প্লাস 5 দুগুণে 10, এর a প্লাস 5 পাঁচা 25, দুইটা 5 মানে 5 পাঁচা 25। তাহলে আমার অলরেডি এই অ্যানসারটা হয়ে গেল, অ্যানসারটা কি আমার হয়ে গেল। এখন দেখো, আমরা যদি আরেকটু বড় যাই, যদি 4 নম্বরের ম্যাথটা যাই, পরের যে সেম সবগুলো অঙ্ক আমরা একই ভাবে করব। 4 নম্বরের ম্যাথটা কি বলছে দেখো, 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। এটাকে আমরা এখন বর্গ নির্ণয় করব। এর বর্গ করে, এটাকে যদি আমরা বর্গ করি, দেখো এর বর্গ করে, বুঝো, একটু বুঝো ভালো করে, একটু বুঝো। তো এখন আমরা যদি বর্গ করি, তো আমরা তো জানি বর্গ মানে কি স্কয়ার। তাহলে আমরা বর্গ দিলাম, বর্গ হয়ে গেল। তাহলে এখন এই পুরোটা অংশে আমরা a আর এই পুরোটা অংশকে আমরা b, সেম সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখন কথা হলো যে দেখো a স্কয়ার, তাহলে 5a স্কয়ার প্লাস সূত্রে 2, a কি বলতো? 5a স্কয়ার, b কি বলতো? 9m স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, দেখো সূত্রটা অ্যাপ্লাই করছি, আর কিছু করি না। দেখছো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, এবার দেখো 5 5 আর কত? 25, 5 পাঁচা 25, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 9 10 90, 5 দুগুণে 10, 9 10 90, a স্কয়ার a স্কয়ার m স্কয়ার m স্কয়ার প্লাস, দেখো 9 নং কত বলতো? এই যে 9 নং 81, 9 এর স্কয়ার মানে 9, 9 নং কত? 81, 2 দুগুণে কত? 4, 2 দুগুণে কত? 4। আমার অ্যানসারটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা আমার অ্যানসার। এবার দেখো আমরা ক্লাসে দেখাইলাম, এখন যদি আমরা একটা মাইনাসের দেখাই, মাইনাসের মধ্যে 8 নাম্বার একটা মাইনাসের আছে, তোমরা একটু দেখো। পেজ নাম্বারটা তো অবশ্যই 75 পৃষ্ঠায় আছে। ঠিক আছে, তাহলে ax by এর বর্গ করে, এর বর্গ করে। দেখো নিয়মগুলো একটা পারলে তুমি সবগুলো এমনি এমনি পারবা, এটা সহজ। ax by হোল স্কয়ার। দেখো এটা a আর এটা কি b, a স্কয়ার মাইনাস 2 সূত্রের a, b b by প্লাস b স্কয়ার। দেখো প্লাস আর মাইনাসের মধ্যে শুধু জাস্ট মাইনাসের সূত্রটাই শুধু এ হয়েছে, তারপরে সবকিছু কিন্তু ঠিকঠাক আছে। a স্কয়ার ওকে a স্কয়ার, x স্কয়ার ওকে x স্কয়ার মাইনাস 2a b, সাজায় লিখবা x y প্লাস স্কয়ার y স্কয়ার। এটাই আমার অ্যানসার, এটাই কি অ্যানসার। তাহলে এখন আমার গেল, এখন আমার কত কত নাম্বার গেল? এইগুলো আমি করলাম। এখন আমি একটু আরেকটা অন্য একটা ডিফারেন্টে চলে যাব, একটু ডিফারেন্ট ম্যাথে চলে যাব।
এই অঙ্কগুলা অনেকেই অনেকভাবে করে, সেটা হচ্ছে দেখো 10 নাম্বার থেকে আবার একটু আলাদা ডিফারেন্ট। 10 নাম্বার থেকে, ঠিক আছে, 10 নাম্বারটা হচ্ছে 2x প্লাস y মাইনাস z এর বর্গ করবো আমরা। একটু বুঝো, একটু ভালো করে, একটু মনোযোগ সহকারে বুঝো, ঠিক আছে। দেখো 2x প্লাস y মাইনাস z হোল স্কয়ার। এবার দেখো এখানে আমাদের আগে ছিল দুইটা অংশ, এখন আমাদের তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা অংশ। তিনটা অংশ হলে প্রথমে দুইটা অংশকে এ বানাবো। কি বানাবো বলো? প্রথমে দুইটা অংশকে তুমি এ বানাবা। দেখো এ, প্রথমে দুইটা অংশকে তুমি এ বানাবা, এ। তাহলে এই পুরোটা হচ্ছে এ আর এটা কি বি, পুরোটা এ আর এটা বি। দেখো দেখো অনেক সহজ করে বুঝাবো। দেখো এর স্কয়ার মাইনাস 2 এ কি বলতো 2x প্লাস y, আর এটা হচ্ছে b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো আবার একটু চিন্তা করো, তো আবার একটু ভালো করে চিন্তা করো। এই যে দেখো এটা a আর এটা কি বলতো b, a প্লাস b হোল স্কয়ার। দেখো a স্কয়ার, আবার সূত্র বলবো, এটা a আর এটা b, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো মাইনাস 2 দিয়ে এটা গুণ, এটা গুণ, 2 দুগুণে 4 x এর x। এবার দেখো এটার সাথে এটা গুণ, আবার এটা গুণ দিবা। দেখো একটু বুঝো ভালো করে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট থাকে। এটাতে এটা গুণ, আবার এটা গুণ, ঠিক আছে। তো 2 দুগুণে 4 x এর x আর এই z এর z। ওকে ফাইন। তারপরে আবার কি করবা, মাইনাস এ প্লাস এ মাইনাস 2 দিয়া y গুণ, আবার z গুণ, তাহলে 2yz, 2yz প্লাস z স্কয়ার। ওকে, এখন দেখো তোমরা কি করবা, এখন একটু গুণ করে রাখবা। 2 দুগুণে 4 x স্কয়ার প্লাস 2 দুগুণে 4 x এর x y এর y প্লাস y স্কয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস z স্কয়ার। বুঝছো? বুঝছো? এই যে দেখো, এই যে আমি তিনটা সংখ্যা নিচে দাগ কাটলাম, এটা হচ্ছে কি দেখো, এই যে যে সংখ্যাগুলোর উপরে স্কয়ার আছে, এই সংখ্যাগুলো আমি আগে বসাই ফেলবো। যে সংখ্যার উপর 2 আছে, এই চলো, ঠিক আছে, এগুলো আমি আগে বসাই ফেলবো। 4xy minus 4xz minus 2yz, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে একটু সাজায়া দিবা, বুঝছো? এটা একটু সাজায়া দিবা।